আব্রাহা বাদশা বলতেছে, এই মক্কাবাসীরা তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা যদি আজকে না বলো আমার গির্জা ঘরে কে পায়খানা পেশাব করেছে, যদি না বলো আব্দুল মুতাল্লিবের যত উট ছাগল বাকরি আছে সব নিয়ে আমার বাড়িতে যাব। সে সময়তে কিন্তু আব্দুল মুতাল্লিব বাড়িতে ছিল না, কোথায় যেন গেছিলেন। সব ছাগল পাগলকে ধরে নিয়ে আব্রাহা বাদশা নিজের বাড়িতে চলে গেল। আব্দুল মুতাল্লিব বাবাজি আপনার কাবাতে এসেছেন, মক্কাতে ঢোকেছেন। সমস্ত গ্রামবাসীরা বলতেছে, বলো হুজুর গো, ওগো হুজুর, আব্রাহা বাদশাহ কাবার পাশে একটা গির্জাঘর বানিয়েছিল, ওই গির্জাঘরে কে যেন পেশাব পায়খানা করে দিয়েছে। এখন এসে বলতেছে, কে করেছো পেশাব পায়খানা? যদি তোমরা না বলো আব্দুল মুতাল্লিবের যত উট ছাগল আছে সব ধরে নিয়ে যাব। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ওগো মক্কাবাসীরা তোমরা কেউ চিন্তা করো না, চিন্তা করো না, আমি যাব নিজের ছাগল বকরিগুলো নিজের হাতে আবার নিয়ে আসব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে আব্রাহা বাদশার কাছে যেতে লাগলো। বাবা যেতে 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 আব্রাহা বাদশা এরকম বাবা সিংহাসনে বাবা বসে আছে। বাবা যে আব্দুল মুতাল্লিবকে বাবা দূর দেখেছে, আব্দুল মুতাল্লিবকে দেখার পরে সম্মানে বাবা খাড়া হয়ে গেছে। কেন? উনি তো কাবা শরীফের মুতাওয়াল্লি, ওনাকে সম্মান দিতে হবে, কি হবে না? জি, দাঁড়িয়ে গেছে। আসলো, আসার পরে যে আব্রাহা বাদশা তুমি নাকি আমার ছাগল বকরিগুলো ধরে নিয়েছো? বলে হ্যাঁ ধরে নিয়ে এসেছি। বলে হুজুর আপনাকে একটা বিচার করে দেয়। বলে কি বিচার? বলে আমি যে কাবার পাশে একটা গির্জাঘর বানিয়েছি, কে পেশাব পায়খানা করেছে এটা আপনাকে বিচার করে দিতে হবে। আব্দুল মুতাল্লিব বলতে, আমি তো জানি না কে পেশাব পায়খানা করেছে, আমি কীভাবে বলবো? তুমি আমার ছাগলগুলোকে ধরে নিয়ে এসেছো, দাও। ছাগল বকরিগুলোকে দিল। তো আব্রাহা বাদশা তাহলে হুজুর বিচার হবে না? বলছে বিচার আমি তো কিছুই জানি না, কি করব তোমার বিচার? কে পেশাব পায়খানা করেছে আমি কিভাবে ধরে বেড়াবো? তবে আব্রাহা বাদশা বলছে, আব্দুল মুতাল্লিব যদি বিচার না করো তোমাদের কাবাকে আমি ভেঙে চুরমার করে দেব। আব্রাহা বাদশা আপনার যখন এই কথা বলো, আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, এ আব্রাহা বাদশা, কাবা আমার ঘর নয়, কাবা আমার ঘর নয়, এ কাবার মালিক হলো আল্লাহ, এ কাবা হলো আল্লাহর ঘর, আল্লাহ রক্ষা করবে। জোর বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলে দিয়ে আব্দুল মুতাল্লিব কিন্তু ছাগল বকরি নিয়ে সব বাড়ি চলে আসলো। এদিকে বেরাদার আব্রাহা বাদশা মনে মন চিন্তা করে, কি করা যায়, কি করা যায়? সেনাবাহিনীদেরকে বলে এক কাজ করো, চলো আমরা কাবাকে নির্মাণ করতে যাব, কাবাকে ভাঙচুর করতে যাব। বাবাজি সব সেনাবাহিনীদেরকে ডাকা হলো। সমস্ত বাবা সেনাবাহিনীরা হাতির ওপরে বাবা চেপে চেপে আপনার চলতে লেগেছে। কিন্তু বাবাজি হাতির মধ্যে একটা মাহমুদ নামের হাতি ছিল। বাবাজি ওই হাতিটা যেন চোখের পানি জড়িয়ে জড়িয়ে কান্না করে, ইয়া তোমার মারতেছি বাবা ওই মোহাম্মদ আপনার কিনা আহম্মদ নামের হাতিটা জীবনেও জমিন থেকে উঠে দাঁড়ায় না, কাবার দিকেও এক নজর যায় না। হাতি তাকে এত মারতেছে, কোরআন শরীফে আছে মাহমুদ নামের হাতি। এটা জোরে বলবেন না? হাতিতে এত কান্না করছে। আব্রাহা বাদশা যখন কোনো মতে দেখলে যে উঠলো না, আবার মারছে, উঠছে না, চোখের পানি ঝরঝর করে বাবাজি পানি ফেলতেছে হাতি। এদিকে হাতি মনে মনে চিন্তা করে, আল্লাহ যদি মানুষের মতো যৌবনটা দান করতেন তাহলে আব্রাহা বাদশাকে আমি অন্তপক্ষে মানাটা করতে পারতাম। জোরে বলেন, আল্লাহ কি না পারে? ঠিক না? কি আল্লাহর ক্ষমতা আছে না নাই? যে আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন গরিবকে বড় লোক বানাতে পারে,
আপনার বড়লোককে গরিব বানাতে পারে আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আমার আল্লাহ মুর্দাকে জিন্দা করে, জিন্দাকে মুর্দা করে, আল্লাহর ক্ষমতা আছে না নাই? যখন বাবা এই কথা বলা, আল্লাহর কি কুদরত, এই মাহমুদ নামের হাতিটা মানুষের জবান আল্লাহ দান করে দিয়েছে, জোরে বলেন। যখন মানুষের মতো জবান কানা দান করে দিয়েছে, হাতি মাহমুদ নামের হাতিটা বলছে, হে আব্রাহা বাদশা, ভুল কাজ করো না, ভুল কাজ করো না। তুমি এখন কাবা শরীফকে তুমি নির্মাণ করতে যাচ্ছ, ভাঙচুর করতে যাচ্ছ। হে আব্রাহা বাদশা, তুমি আমার কথা মেনে নাও, শুনে নাও, তুমি ভাঙচুর করতে যেও না, নিজে ধ্বংস হয়ে যাওয়া। মাহমুদ নামের হাতিটার কোন মতে কথাবার্তা শুনে নাও বাবা। আপনার নিজে নিজে আপনার চলতে লেগেছে কাবার দিকে বাবা। যখন বাবা চলতে লেগেছে, চলতে 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 বাবা আব্রাহা বাদশাহ সেনাবাহিনীদেরকে নিয়ে বাবা আপনার কাবাতে আপনার প্রবেশ করেছে। সমস্ত কাবা শরীফের মানুষেরা বলতেছে, ও হুজুর আব্দুল মুতাল্লিব গো, আব্রাহা বাদশাহ কাবাকে ভাঙচুর করার জন্যে তার সেনাবাহিনীদেরকে নিয়ে এসেছে, সেনাবাহিনীদেরকে নিয়ে এসেছে। আপনি কি করবেন করুন নাও। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবার কাছে গেলেন বাবা। কাবার কাছে যাওয়ার পরে বলতে চগো, আল্লাহ আল্লাহ, আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ। ও গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আপনার কাবা ঘর, এই কাবা ঘরের রক্ষাকর্তার মালিক আল্লাহ হলেন আপনি। আল্লাহ বলতেছে, এ আমার বান্দা বান্দিরও, আমি দুনিয়ার জমিনে তিনটা জিনিসের হেফাজতকারী। এক নম্বর বাবা কাবা শরীফ, কাবার সঙ্গে যে লাগতে যাবে ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হলো কোরআন শরীফ। তিন নাম্বার হলো আমাদের নবী। আল্লাহ বলছে তিনজনের সঙ্গে যদি কেউ লাগতে যায় সব ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, বেরাদার আব্দুল মুত্তালিব দোয়া করে, আল্লাহ গো আপনার ঘর আপনি রক্ষা করেন। আব্রাহা বাদশা কি করে জানেন? সেনাবাহিনীদেরকে বলছে, কাজ করো, চলো কাজে লেগে যাও। যেমন কাজে লাগতে যাবে, আল্লাহর কি কুদরত। আবাবিল পাখি, জোরে বলেন, আবাবিল পাখি ঝাঁকের ঝাঁক। বাবাজি মুখে একটা করে পাথর, দু পায়ে দুটা পাথর, এক একটা পাখির কাছে মোট বাবা তিনটা করে পাথর। ঝাঁকের ঝাঁকের পাখি, যেরকম দেখেছিলেন না বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করতে গিয়ে ফিলিস্তিনিরা বাবা, যে মনে হয়েছে যে একবারে আবাবিল পাখির মতো তারা ঝাঁক হয়ে মানে দৌড়ে বেড়াচ্ছে, ঠিক না? আল্লাহর ভয় আল্লাহ রক্ষা করে। যার ভিতরে ধারণা থাকবে যে আল্লাহ কিছু জানেন, আল্লাহ কিছু করতে পারে না, তার ভিতরে ইমানও নাই, আকীদা না, মরার পর ওকে জাহান্নামে যেতে হবে নাকি বলছে। অনেক মানুষকে দেখা যায় চার দোকানে গাহায়, আরে বাবরি মসজিদকে শেষ করে দিল, আল্লাহকে দেখতে পায় না। আরে বোকা, আল্লাহ সবই দেখছে। আল্লাহ বলছে তোরা কর, একদিন তোরা বুঝবি কোন ধর্মটা সঠিক আর কোন ধর্মটা বেঠিক, সেই দিন তোরা বুঝতে পারবি। বাবাজি মুসলমান, একটাই চিন্তা করে দেখুন, বেরাদার ফেরাউন ছিল বাদশাহ, সব ধ্বংস হয়ে গেছে। ফেরাউন আছে কি গো? ফেরাউন নাই, আবু জাহেল নাই, নমরুদ নাই, আছে? সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, তোমরা যদি খোদাকে ভয় করো, তোমরা যদি আমার নবী মুস্তাফাকে এক বিন্দু মহব্বত করে অন্ধকার কবরে যাও, মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। কি গো, আমার কথা কি বুঝতে পারছেন? আমি একটু অনুরোধ করবো, এই জায়গাটা একটু ফাঁকা হয়ে গেছে ভাই, একটু আগে গেছেন না? যদি মহব্বত করেন ইসলামকে, যদি মহব্বত করেন নবীকে, যদি ভয় করেন খোদাকে, তো ইনশাআল্লাহ সামনে গেছেন। আমি বেশিক্ষণ ডিস্টার্ব করবো না বাপ, আমি অল্পের মধ্যে ছেড়ে দেবো।
একটু আগে গেছেন একবার তো বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ কে যাও ভাই নবীজির কাছে জোরে বলেন কে যাও ভাই নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে কে যাও ভাই নবীজির কাছে এই পাগলের আরজি আছে আমার সালাম পৌঁছে দিও এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে টাকা করি নাই আমার শখ জেগেছে মদিনা যাওয়ার মনের দোয়া কবুল করো এ গরিবের কি বা করার আছে মাওলা গো এ গরিবের কি বা করার আছে জোরে বলেন আব্রাহা বাদশাহ যখন বলে কাবাকে তোমরা শেষ করে দাও আল্লাহ বলতেছে আবাবিল পাখি যাও সমস্ত সেনাবাহিনীদেরকে ধ্বংস করে দে এটা জোরে বলবেন না এই সুবহানাল্লাহ বললে পরে আল্লাহ বলছে তাদের জন্য হাসরের মাথা একটা ফলের গাছ লাগানো হবে জোরে বলেন এই জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন আল্লাহ বলছে ওই বান্দাদের জন্য আমি নেকি লিখতে থাকবো জোরে বলেন জি আপনার হচ্ছে নবীকে মোহাব্বত করনেওয়ালা জি আমি বুঝেছি যে আপনারা নবীকে ভালোবাসেন খোদাকে ভয় করেন বলে জান্নাতি বাগানে বসে আছে তাই না বাবা জি যখন কাবাতে সমস্ত বাবা সেনাবাহিনীরা ভাঙতে ভাঙতে যাবে বাবাজি ঝাঁকে ঝাঁকের আবাবিল পাখি একটা একটা করে পাথর বাবা ফেলতে লেগেছে বাবা পাথরটা ভাবিয়েন না যে বিশাল বোটা বিশাল বড় বাবাজি কোরআনের ভিতরে পাওয়া যায় বাবাজি ওই পাখিদের মুখে বাবাজি পাথর ছিল সরষের দানার মতো কিসের দানা সরষের দানা ওপর থেকে একটা একটা করে পাথর ফেলতেছি বাবাজি সেনাবাহিনীদের মাথা দিয়ে ঢুকে বাবাজি পেট দিয়ে আবার হাতির পেটে গিয়া বাবাজি জমিন ফেটে পাথর ঢুকতেছে তাইলে বলুন ওই পাথরের কতই না শক্তি এইরকম ভাবে সমস্ত পাখির একটা একটা করে পাথর ফেলতে ফেলতে বাবাও আব্রাহা বাদশাহ যতগুলি বাবা সেনাবাহিনী ছিল বাবা সবকে ধ্বংস করে দিল আব্রাহা বাদশাহকে বাবা ধ্বংস করে দেওয়া হলো তাইলে বলুন না আল্লাহ বলতেছে এ বান্দা বান্দিরাও তোমরা আল্লাহর সঙ্গে কেউ পাল্লা দিতে যেও না মরার পরে জাহান্নামে তোমাকে যেতে হবে এ বাবাজি আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল বাদশাহ নমরুদ আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল আপনার কিনা বাদশাহ ফেরাউন আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল আবু জাহেল উতবা সাইবা তারা সব ধ্বংস হয়ে গেছে ইসলাম ইসলাম রয়েছে কি গো কোরআন কোরআনই আছে হাদিস হাদিসে আছে ইজমা ইজমাই আছে কিয়াস কিয়াসি আছে জোরে বলেন এ সোনা মানিকেরাও ও বাবাজি মুসলমান ভাইরাও তাইলে বলুন না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও তোমরা যদি খোদাকে ভয় করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারো মরার পরে জান্নাতি জান্নাতি বলতেছে বলবো শুনতে রাজি আছেন জি কে কে শুনবেন একটু হাত তোলেন কই বলছে ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে জোর হবে না
ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের বরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জোরে বলেন বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের বরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জোরে বলেন যারি চেহারাতে নূরের ঝিলিকি মারে হাসিল জানো মুক্তা ঝরে জোরে হবে না যারি চেহারাতে নূরের ঝিলিকি মারে হাসিল জানো মুক্তা ঝরে তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের বরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জোরে বলেন আরে করবে না কেউ আরে মূর্তি পূজা জোরে বলেন আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা এ বান্দাদের রাজা কে জি বান্দাদের রাজা হলো আমার নবী মুস্তাফা নাকি বলছেন জি তাই বলতে আছে যারি চেহারাতে নূরের ঝিলিকি মারে হাসিল জানো মুক্তা ঝরে ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের বরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে জোরে বলেন যখন বাবা 55 দিন এই আবরাহা বাদশার ঘটনা তো বললাম বাবা নবীজি দুনিয়াতে আসতে আর 55 দিন বাকি আর একটা ঘটনা আপনাদেরকে বাবা বলি বাবাজি রাত দিন ঝগড়া লাগাচ্ছে জোরে বলবেন না রাত এবং দিনে ঝগড়া লাগাচ্ছে কেন ঝগড়া লাগাতেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে এই রাত দিন তোমরা ঝগড়া কিসের জন্য করতেছো বলো না তখন বলতেছে বলে আল্লাহ গো ও আল্লাহ আমার মাঝে কি নবী আসবে না দিন বলছে আল্লাহ গো আমার মাঝে নবীকে পাঠাবেন না রাত বলছে আল্লাহ গো আপনি কি আমার মাঝে নবীকে পাঠাবেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো রাত দিন তোমরা শুনে নাও তোমরা বলতেছো আমার মাঝে নবীকে পাঠাবে নাও রাত বলছে নবী বলতেছে আমাকে নবীর মধ্যে পাঠাবে নাও এই বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার আল্লাহ বলছো ও রাত দিন তোমরা নবীকে কেন চাইছো রাত বলছে আল্লাহ যদি আমার মাঝে নবীকে আগমন করান আমার সম্মানটা বেড়ে যাবে দিন বলতেছে বলে আল্লাহ আমার মাঝে যদি নবীকে পাঠান দিন বলতেছে আমার সম্মানটা বেড়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে চিন্তা করুন এই রাত দিন আমার নবীর জন্য পাগল দিবানা জোরে বলেন আর আমরা কিছু মানুষ হইয়া নবীকে এখনো চিনতে পারলাম না যদি নবীকে চিনতে পারতাম নামাজ কি বাদ দিতাম যদি নবীকে চিনতে পারতাম কখনো কি সুদ খেতাম নবীকে যদি চিনতে পারতাম কখনো কি মদ খেতাম কি গো নবীকে যদি আমরা সঠিকভাবে চিনতে পারতাম বাপ আমরা কখনো বাবা হারাম খাদ্য খাবার খেতাম না আমরা এখনো তো বাবাজি সঠিক পথে রাস্তায় আসতে পারিনি এ ঠিক কি ঠিক না যাক ও চাচা কোদি গো আচ্ছা 1 নম্বর যান তো বাবাজি সোনামানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয় জোরে বলেন বাবা আমার নবী মুস্তাফার বয়স যখন বাবা 10 বছর
কত বললাম? 10। কোন কিতাবের মধ্যে বলছে 8। তো 8 হোক বা 10 হোক, একদিন মক্কাতে বাবা 1 মাস ধরে পানি নাই। কি নাই? পানি নাই, পানি হচ্ছে না। মক্কার সমস্ত ব্যক্তিরা বলছে কি ব্যাপার, পানি কেন হয় না? যারা দেবদেবতার পূজা করে তারা তাদের মায়ের কাছে গেছে, মা পানি দাও। পানি দেবে কি গো? দেবদেবতার কাছে গেছে, মা পানি দাও, পানি দাও, পানি দাও। একজন ব্যক্তি বলছে, বলো রে ভাই, এই মায়ের কাছে পানি যে পাওয়া যাবে না, মেন জায়গায় যেতে হবে। বলে কোন জায়গা? বলে কাবা শরীফের যিনি হবেন মোতাওয়াল্লি, তিনি কাবা শরীফের মোতাওয়াল্লি, তিনার কাছে যদি যাও তাইলে পরে নিশ্চয়ই পানি পাওয়া যাবে। সব মক্কার বাসীরা আবু তালেবের কাছে চলে এসেছে। আবু তালেবের কাছে এসে বলছে, গো হুজুর, আপনি তো এখন কাবা শরীফের মোতাওয়াল্লি, তবে এক কাজ করুন না, আপনি আল্লাহর কাছে দোয়া করুন। দোয়া করার পরে যেন আমাদেরকে আল্লাহ যেন দুনিয়ায় পানি বর্ষণ করে। ঠিক আছে, দোয়া করব। এক কাজ করো, তোমরা এখন বাড়ি চলে যাও, তোমরা কালকে সকালবেলায় কাবার কাছে চলে এসো। কোথায়? কাবা শরীফের কাছে চলে এসো, তারপরে ইনশাল্লাহ কাল পানি হবে। সকাল যখন হয়ে গেল রে বাবা, আবু তালেব বলছে, বলো গো ভাতিজা, নবীজিকে বলছেন, ওগো আমার নবীজি, আপনি একটু আরাম করুন, আমি একটু কাবার কাজে যাব। আমার নবী বলতেছে, চাচাও আমাকে সঙ্গে করে নিয়ে চলুন। আবু তালেব বলতেছে, বলো গো ভাতিজাও, ও দয়ার নবীজি, ও গো শিশু নবী, আপনাকে ওই জায়গাতে নিয়ে যাওয়া হবে না। বলে কেন? অনেক মানুষের চাপ হবে, অনেক মানুষের ভিড় হবে, আমি তো সে জায়গাতে দোয়া করার জন্য যাব, আমি তোমার দিকে লক্ষ্য দিব না, দোয়া করব। আমার নবীজি বলছে, চাচা চাচা, আমি এক জায়গাতে বসে থাকবো, আমি কাবার দিকে হেলানা দিয়ে বসে থাকবো। চাচা গো, যতক্ষণ আপনি আমাকে না ডাকবেন আমি কাবা থেকে কোনো জায়গা যাব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীকে নিয়ে বাবা টুকটুক টুকটুক করে কাবার কাছে গেলেন। কাবার কাছে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা কাবাতে হিলানা দিয়ে বাবা আরাম করতেছেন। কাবার কাছে হিলানা দিয়ে বাবা যখন আরাম করা, এ সোনা মানিক আবু লাহাব বেরাদার সমস্ত মানুষদেরকে বলতেছে, এ ভাইরা, তোমরা চিন্তা করো না, আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব, নিশ্চয় পানি বর্ষণ হবে। এদিকে আবু লাহাব বাবা হাত তুলে দিয়েছে, বাবাও আল্লাহকে বলছে, আল্লাহ গো, আপনি পানি বর্ষণ করুন, পানি বর্ষণ করুন, পানি বর্ষণ করুন। এইরকম ভাবে নিয়ে বাবাও 1 ঘন্টা হয়ে যায় কোনো পানি নাই, 2 ঘন্টা হয়ে যায় কোনো পানি নাই, 3 ঘন্টা পার হয়ে গেল বাবা, মক্কাতে কোনো পানি নাই। আমার নবীজি মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, আজ মক্কা শরীফের সমস্ত পূজারীরা তারা আমার চাচার কাছে পানি বর্ষণের জন্য দোয়া করতে এসেছে, আজকে যদি পানি বর্ষণ না হয় আমার চাচাকে বিশ্বাস করবে না। আমার নবীজি কি করলেন রে বাবা? শাহাদত আঙ্গুল দিয়া আসমানে ইশারা করলেন, আল্লাহ গো পানি দাও। আল্লাহর কি কুদরত, সঙ্গে সঙ্গে পানি বর্ষণ হতে লেগেছে। কার দোয়াতে? আমার নবীজির দোয়াতে। জোরে বলেন। পানি যখন বাবা শুরু হয়ে গেল, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয় রে বাবা, 7 দিন ধরে একইভাবে পানি হয়েছে। কদিন?
7 দিন ধরে একইভাবে পানি হয়েছে, কিন্তু বাবাজি মক্কার সমস্ত জমি জায়গাগুলো ফসলগুলো ডুবে ডুবে যাচ্ছে। এ বাবা, কত আপনার প্রাণীরা মারা যাচ্ছে, কত পশু পাখি মারা যাচ্ছে। আবার সমস্ত মানুষ বলতেছে চলো, যিনি পানির জন্য দোয়া করেছেন আবার তিনাকে বলবো পানি যেন আল্লাহ বন্ধ করে দেয়। এ বাবাজি মুসলমান ভাইরাও, মক্কা শরীফের সমস্ত মানুষেরা এসে বলছো গো আবু তালেব, আপনি আল্লাহকে বলুন যেন পানি বন্ধ করে দেয়। এ বাবা, আবু তালেব হাত তুলে দোয়া করতেছে, বলে আল্লাহ আপনি পানি বন্ধ করুন, পানি বন্ধ করুন। কোনো মতে বাবা পানি বন্ধ হয় না। আমার নবীজি তিনি শাহাদাত আঙ্গুল দিয়ে বাবা ইশারা করলেন, আল্লাহর কি কুদরাত, সঙ্গে সঙ্গে পানি বর্ষণ কমে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ পাওয়ার কে দিয়েছেন? আল্লাহ। জোরে বলেন। এদিকে আমার নবী বলছে, চাচা যদি পানি না হতো তো কি করতেন? তো বলছে পানি না হলে পরে ভাতিজা তুমি তো ছিলা, অসুবিধা কিসের? ও ভাতিজা, আমার দোয়াতে পানি হয়নি, হয়েছে তোমার দোয়াতে। জোরে বলেন। আমার রহমাত লিল আলামিন, গাইবের সংবাদদাতা নবী, তো আমার নবীর পাওয়া ছিল এইরকম, আমার আল্লাহ দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু তালেব বাবা একদিন মুলকে সামে ব্যবসা করতে যাবে। তো আবু তালেব বলছে, ভাতিজা তুমি তো বয়স তোমার ছোট, তুমি বাড়িতে থাকো, আমি একটু মুলকে সামে ব্যবসার দিকে যাব আর চলে আসবো। নবী আমার বলতেছে, বলো গো চাচা আমিও যাব ব্যবসায়। কি বলছেন? বলছে ব্যবসায় আমিও যাব। আবু তালেব বলতেছে, বলো গো ভাতিজা তবে শুনে নাও, তুমি ছোট বাচ্চা, তবে আমার সঙ্গে না গেলে পরে হয়। আমার নবীজি বলছে, চাচা দুনিয়াতে মা নাই, দাদু নাই, বাবা নাই, ওগো চাচা একা একা আমি কি করব, সঙ্গে করে নিয়ে চলেন। আবু তালেব বলছে, ঠিক আছে চলো। আমার নবীকে বাবা টুকটুক টুকটুক করে আপনার নিয়ে যেতে লাগলেন। যেতে 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 বাবা একটা জায়গাতে আরাম করবেন, বিশ্রাম করবেন। একটা জায়গাতে বাবাজি গাছতলার নিচেতে আপনার আরাম করতেছেন। আরাম করতে করতে বাবাজি একটা গির্জা ঘর খানকা থেকে বাবাজি লোক পাঠায়া দেখলো আমার নবীর দিকে বাবা টুকটুক টুকটুক করে আপনার তাকাতে লেগেছে। তখন বাবাজি ওই আল্লাহওয়ালা ব্যক্তিতে বলতেছে, বলো গো তোমরা শুনে নাও, শুনে নাও, তোমাদের সকলের দাওয়াত থাকলো, তোমরা সকলে আমার খানকাতে 2টি করে খাওয়া দাওয়া করে যাব। যখন বাবাজি আবু তালেবের কাঁধে যতগুলি আপনার কাফিলা লোক ছিল বাবা, সবাইকে দাওয়াত দেওয়া হলো। ওই দলেতে আমার নবী মুস্তাফা বাবাজি আছেন, বেরাদার মুআজ্জাজ সামানিকরাও। বাবাজি সবাই যখন ওই খানকাতে খেতে যাবে, আবু তালেব বলতেছে, গো ভাতিজাও এই মালপত্র জিনিসের কাছে আপনি আরাম করেন, আমরা খানকাতে যাব, 2টি 4টি করে খাবো, আবার চলে আসবো। ও ভাতিজা টেনশন করো না, আমি তোমার জন্যে 2টিও বেঁধে নিয়ে আসবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলো গো চাচারা জানো, আপনারা গিয়ে জলদি জলদি করে খানকা থেকে 2টি খাওয়া দাওয়া করে আসেন। বাবাজি মুসলমান ভাইরাও সবাই গেছে, আমার নবীজি একা সমস্ত জিনিসের কাছে বসে আছেন। বেরাদার লাইন হয়ে বাবা সবাই বসে গেছে। খানকার মালিকটা হুজুরটা বলতেছে, বলো গো তোমরা তো সবাই এসেছো, কিন্তু ওই ছেলেটা কোথায়? ওই ছেলেটা মানে বলে এত বড় খানা যার জন্য আমি আয়োজন করলাম, একটা উট কাটলাম, সে যদি না আসে তাহলে কি করে হবে? বাড়িতে খানা দিচ্ছেন বেটা বেটির বিয়ে দেওয়ার জন্য, বিটি, এবং যদি বাবা যদি জামাই যদি না আসে তাহলে পরে বাবাজি ওই বাড়ির কোনো মানান থাকলে বলে খানা আইনটা খানা করছে,
ঠিক কিনা? ওই আল্লাহ বলে ব্যক্তিটা বলতেছে, বলো গো, তবে বলো না আমি যার জন্য একটা উট কাটলাম তারই তো আয়োজন, তার জন্য তো আয়োজন করেছি, তোমরা ওনাকে কেন নিয়ে আসলে না বলো? তখন বলতেছে আবু লাহাব বলতেছে, আবু তালেব বলতেছে, বলো গো তোমরা শুনে নাও, শুনে নাও, ওটা হলো আমার ভাতিজাও, ওটাই হলো আমার কলিজার টুকরা ভাতিজাও। বলো ওই ছেলেটাকে যতক্ষণ না নিয়ে আসবে তোমাদের কেউ খেতে দেওয়া হবে না, শুধু উনার জন্য এত বড়টা খানা আমি বানিয়েছি। বেরাদার আমার নবীকে বাবা সঙ্গ করে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া করা হলো। আল্লাহ বলে ব্যক্তিটা বলছে, বলো গো আবু তালেব এক কাজ করো, তোমরা কোথায় যাবো? বলে আমরা মুলকের সামনে ব্যবসা করতে যাব। মুলকের সামনে ব্যবসা করতে যেও না, যেও না। বলে কেন? যদি যাও নবীকে যদি নিয়ে যাও ইনাকে আর ফিরতে দেবে না কিছু ইহুদি লোকেরা, তাড়াতাড়ি তোমরা এই জায়গাতে ব্যবসা করে নিয়ে বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। তখন আবু তালেব বলতেছে, বলো গো ভাই কি কারণের জন্য, কিসের জন্যে? বাবাজি ওই আল্লাহ বালা ব্যক্তিটা বলতেছে, বলো গো আবু তালেব তুমি কি জানো না ইনি হলেন আখেরি জামানার নবী, ইনি হলো সমস্ত নবীদের নেতা। যদি তোমার ভাতিজাকে নিয়ে যাও ইহুদিরা যদি জানতে পারে ইনি আখেরি জামানার নবী, সঙ্গে সঙ্গে তলোয়ার দিয়ে তিনাকে কতল করে দেওয়া হবে। কেননা আমরা তাওরাতের মধ্যে পড়েছি, জুবুরের মধ্যে পড়েছি, নবী যখন দুনিয়াতে আসবেন তিনার ইসলাম প্রচার করবে আর বেধর্মীদের জানো দুনিয়াগুলোকে ধ্বংস করে দিবে। বেরাদুন ইসলাম মাদান সামানিকরাম, এ বাবাজি জানো আবু তালেবের বাবা আপনার বয়সে গেল আর মুলকে শাম জানো যাও হলো না। বেরাদুন ইসলাম মাদান সামানিকরাম আমার নবীকে নিয়ে বাবা আপনার বাড়ি চলে আসলেন। আসার পরে আমার নবী মুস্তাফাও এক জায়গাতে বসে বসে বাবা কান্না করতেছে, বাবাও দুই চোখের পানি ফেলায়া কান্না করতেছে। আবু তালেব বলতেছে, গো ভাতিজা কান্না করছে কেন? ও গো চাচা আমার আব্বা মায়ের কথা মনে পড়তেছে, ও গো চাচা আমার দাদাজির কথা মনে পড়তেছে, আমার জানো মাকে দেখতে পাই না, তারই জন্য আমার মনটা জানো খারাপ। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম যখন বাবা কথা বলার পর আবু তালেব বলতেছে, ও ভাতিজা তুমি কান্না করো না, কান্না করো না, তুমি যদি কান্না করো আসমানের ফারিস্তারাও কান্না করে। ও বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ বলছে বান্দা বান্দিরা তোমরা এতিমের সেবা করো, যারা এতিমের সেবা করে আল্লাহ বলছে জান্নাতি। যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি মায়েরা থাকে তারা বুঝবে। জি, যদি পর্দা করো গো দেখতে সুন্দর লাগবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাতি পাবে গো, যদি স্বামীর সেবা করো তুমি, যদি স্বামীর সেবা করো তুমি জান্নাত পাবে গো, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, ঠিক না? যদি কোরআন পড়ো গো তোমার চেহারা সুন্দর হবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো। যার দিলে আছে, যার দিলে আছে খোদার ভাই পর্দা করবে গো, ঠিক না? যদি পর্দা করো গো তোমাকে সুন্দর
লাগবে গো। এই যে বাবা, এখন পর্দার আড়ালে আমার মায়েরা আছে, একটু মায়েদের জন্য কিছু বলতে হবে, ঠিক না? জি, কিছু মায়েরা আছে দেখবেন বাবাজি, নামের পর্দা করে কাজের না, ঠিক না? এদিকের মা বোনেরা ভালো বলে পর্দা করেছে আলাদা জায়গাতে। ও মা কালা, এটা আমি বলবো এটা পর্দা নয়, এটা লোক দেখানো পর্দা। কি গো, ঠিক না? লোক দেখানো পর্দা করছো তুমি ভাই। যেরকম জালসাতে পর্দা করছো, প্রত্যেকটা ছেলে যুবকদের কাছ থেকেও পর্দার আড়ালে থাকতে হবে। তুমি জালসা শুনে নিল, শুনে নেওয়ার পরে বাজারে চলে গেল, কিভাবে পর্দা হলো? কি গো, তুমি মেলাতে ঠেলা খেলে এসে পর্দার ভিতরে বসলা, এটার নাম পর্দা নয় গো মা। পর্দা যেখানে হবে সব জায়গাতে সমান হবে। পর্দা করো ঘাটে, পর্দা করো বাজারে, পর্দা করো বাড়িতে, পর্দা করো রাস্তাতে, পর্দা করো আপনার কিনা শহরে, পর্দা করো জালসাতে, পর্দা করো মেলাতে। এটার নাম হলো পর্দা। তুমি এখন মৌলবীকে দেখাচ্ছ, আমাদের গ্রামের মেয়েগুলো ভালো বলে, এক জায়গাতে বসিয়েছো, আমাকে ক্যামেরায় দেখতে পাচ্ছে। ও মায়েরা গো, এটা তোমার নাম ধরি হলো তোমার পর্দাও। পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো পর্দা করো। পর্দা যদি করতে হয় ও মা জননী, ও মা খালা, হযরত রাবিয়া বসর রহমাতুল্লাহ আলাইহির মতো পর্দা করো। পর্দা যদি করতে হয় বিবি আসিয়ার মতো পর্দা করো। মরার পরে জান্নাতি জান্নাতি। এই কথা ঠিক বলছি? জালসার জন্য পর্দা করেছেন আলাদা জায়গায়, ভালো কথা। কিন্তু মা, শুধু জালসার জন্য নয়, মেলাতে যাবেন তবুও পর্দা, রাস্তায় চলবেন তবুও পর্দা, বাড়িতে থাকবেন তবুও পর্দা, ঘাটে যাবেন তবুও পর্দা, শহরে যাবেন তবুও পর্দা, বাজারে যাবেন তবুও পর্দা করতে হবে। এটার নাম হচ্ছে পর্দা। তুমি জালসাতে এসে দূরে থাকলে পরে পর্দা হয়ে গেল? এটার নাম পর্দা নয়, এটা হচ্ছে লোক দেখানো পর্দা।